সেদিন 1985 সালের 17ই মাঘ। ঠান্ডাটা বেশ জমিয়েই পড়েছিল। আর সেই রাত্রে গায়ে আগুন লেগে জ্বলন্ত অবস্থায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সেই বিল্ডিংয়ের প্রতিটি দরজায় আঘাত সে দিয়েছিল। কিন্তু কেন, কি ঘটেছিল সেদিন তার সাথে? তাহলে চলুন শুনি সত্য ঘটনা অবলম্বনে স্বপন দাস মার্ডার কেস। প্রতি সপ্তাহে এই রকমই একটি রোমহর্ষক কাহিনী শুনতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। উত্তর কলকাতার শেঠবাগানের বাসিন্দা স্বপন দাস ছেলেবেলা থেকেই বড় দুঃখী। বাবা মারা গিয়েছিল ছেলেবেলায়। মা লোকের বাড়ি খেটে ছেলেকে মানুষ করেছেন। ছাত্র হিসেবে স্বপন ছিল বেশ মেধাবী। নিজের বুদ্ধিমত্তা আর প্রতিভাকে কাজে লাগিয়ে ব্যাংকে একটা সরকারি চাকরি সে জোগাড় করে নিয়েছিল। ইতিমধ্যে মাও গত হয়েছেন, তবে জুটে গিয়েছিল এক প্রেমিকা। অতঃপর চাকরি পাওয়ার পর প্রেম পূর্ণতা পেয়েছিল বিয়েতে। স্বপন বোঝেনি প্রেম ছিল একতরফা, অর্থাৎ মেয়েটি সরকারি চাকুরিরত ছেলেকে হাতছাড়া করতে চায়নি। বিয়ে তো হয়ে গেল, কিন্তু সাইডে রইল বয়ফ্রেন্ড। বিয়ের পর স্বপন বস্তি বাড়ি ছেড়ে মেয়েটির হাত ধরে উঠে এলো নতুন ফ্ল্যাটে। ফ্ল্যাট কালচারে পূর্ণ সুযোগ মেয়েটা নিল। স্বামী বাড়ির থেকে বেরিয়ে গেলেই এসে ঢুকতো বয়ফ্রেন্ড। কিন্তু সত্যি কখনো ঢাকা থাকে না। একদিন স্বপন জানতে পারে সব কথা। খুব ভেঙে পড়ে। দুজনের ঝগড়াও হলো তুমুল। হাসি খুশি সরল সাদাসিধা ছেলেটা কেমন পাথরের মতো হয়ে গেল। এরপরেই মেয়েটি প্ল্যান করে স্বপনকে পৃথিবী থেকে কিভাবে চিরতরে সরিয়ে দেওয়া যায়। এরপর আসে সেই দিন যেদিন গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয় এবং উদ্ভ্রান্ত ছেলেটি নিজের ফ্ল্যাট থেকে জ্বলন্ত অবস্থায় ছুটে বেরিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে থাকে এবং ফ্ল্যাটগুলির প্রতিটি দরজায় আঘাত করে আত্মচিৎকার করে হেল্প চায়। কিন্তু ফ্ল্যাট কালচার আলাদা। ফালতু পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার ভয়ে কেউ সাহায্যের হাত বাড়ায়নি সেদিন। মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। বাঁচতে চেয়েছিল স্বপন। আবার ফ্ল্যাটে ফিরে এসে শেষ চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে শরীরটা যে অর্ধেক পুড়ে গেছে। মাটিতে লুটিয়ে পড়ে স্বপন। পরে কিভাবে খবর পেয়ে পুলিশ যখন আসে তখন সবই শেষ। টেবিলে পা গিয়েছিল দুটি আধ খাওয়া চায়ের কাপ, আর জ্বলন্ত শরীরে আগুনে ফ্ল্যাটগুলোর দরজা আধা কালো হয়ে গিয়েছিল তার দাগ। পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে কেস চলতে থাকে, কিন্তু পরে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়। মেয়েটির স্বামী চাকরিও পায়, ফ্ল্যাটটিও পায় এবং 6 মাসের মধ্যে আবার নতুন করে সংসার পাতে। বেচারা নিঃসহায় স্বপন। লড়াই করার মতো কেউ নেই বলে হারিয়ে গেল চিরতরে।